আজকে বানিয়ে ফেললাম বর্ষাকালের সবথেকে সুস্বাদু একটা জিনিস। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। টক ঝাল মিষ্টির নতুন একটা ছোট্ট ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। কয়েকদিন ধরেই খুব ভুট্টা খেতে মন করছিল, তাই বাজার থেকে ভালো ভুট্টা দেখে অনেকগুলো ভুট্টা কিনে নিয়ে এসেছি। তো তাই ভাবলাম যে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুট্টা খাওয়ার থেকে বাড়িতে নিয়ে এসে তৈরি করে খাওয়াটা অনেকটা ভালো হবে, যেটা সবার সাথে মিলে খাওয়া যাবে। তো বাইরে তো অনেক বৃষ্টি পড়ছিল, তাই আমি বাইরে আর দাঁড়িয়ে সময় নষ্ট না করে নিয়ে চলে এসেছিলাম ভুট্টাগুলো। তোমরা দেখতে পাচ্ছ ভুট্টাগুলো, দেখো এই একটা, এই দুটো ভুট্টা এখন আমি পোড়াবো। আর পোড়ানোর পর যেভাবে আমি খাবো সেটা হচ্ছে লেবু, পাতিলেবুর রস আর বিট লবণ দিয়ে। এটা না থাকলে এই পোড়ানো ভুট্টা খাওয়ার ইচ্ছেটা অসম্পূর্ণ থেকে যাবে, তাই না? কারণ এটা দিয়েই টেস্টটা বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি গ্যাস জ্বালিয়ে নিলাম। এবার এর মধ্যে এই ভুট্টাটা দিয়ে দিলাম। এটা এবার ভালো করে আমি পোড়াবো। সব দিকটা ভালো করে পুড়িয়ে নিতে হবে। আমার মনে হয় একটা জালি ইউজ করলে ভালো হতো। দেখি কি আছে, এটা ততক্ষণ হোক। আমি দেখি রান্নাঘরে কি দেওয়া যায় পোড়ানোর জন্য, যাতে কমফোর্টেবলি আমি এটাকে পোড়াতে পারি। পেয়ে গেছে একটা জিনিস যেটাতে রুটি করা হয়। আস্তে আস্তে পুড়ে আসছে। তোমাদের কার কার এরকম ভুট্টা খেতে ভালো লাগে অবশ্যই জানিও। অলরেডি পোড়ানো হয়ে গেছে, সব দিকটাই মোটামুটি পুড়ে গেছে ভালোভাবে। আর একটু পুড়িয়ে নিই। একটা হয়ে গেছে, দুটো হয়ে গেছে। আমার ভুট্টা পোড়ানো কমপ্লিট। দেখতে পাচ্ছ নুন আর পাতিলেবু নিয়ে চলে এসেছি এটার মধ্যে। এবার এটাকে ঘষে ঘষে দিতে হবে এইভাবে লেবু আর বিট লবণ মাখিয়ে নেওয়ার পর এটাকে